কুণাল ঘোষের অভিমান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর। তারপরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে চা আর ফিশ ফ্রাই খেয়ে মিটমাট হয়ে গেল। তারপরে আবার দেখলাম প্রেস কনফারেন্স, প্রেস মিট করে জারি করা হলো যে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হবে। তারপর আবার প্রেস মিট, কুণাল ঘোষ আবার দলের মধ্যে। এই নিয়ে আজকে কথা বলবো তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। দাদা, হচ্ছেটা কি অন্দরে, হচ্ছেটা কি? যে একবার অভিমান হচ্ছে, অভিমান মীমাংসা হয়ে যাচ্ছে, কুণাল ঘোষ হচ্ছেটা কি? এটা সম্পূর্ণভাবে দলের একটা আভ্যন্তরীণ ব্যাপার। এবং আমি এইটুকুনি বলতে পারি, দলের বাইরে যেটা এসছে সেটা শুধুমাত্র হচ্ছে ডেরেক ওব্রায়ানের একটা প্রেস রিলিজ, এবং সেটা সংক্ষিপ্তসার একটা ঘটনার বিবরণ দেওয়া হয়েছে কুণাল ঘোষকে সম্বন্ধে, যে তার সাধারণ সম্পাদক পদ এখন আর নেই, থাকছে না, এবং তার বিবৃতি দলের কোনো কথা বলে যেন গ্রাহ্য না করা হয়, এইটা বলা হয়েছে। আর বাদবাকি যেটা আপনারা বললেন এর বাইরে যেটা, সেটা সম্পূর্ণভাবে দলের আভ্যন্তরীণ ব্যাপার। কে কার সঙ্গে দেখা করছে, কি কথা হচ্ছে। এখানে দুটো জিনিস আরও আমি বলবো, যে কুণাল ঘোষ এরই মধ্যে বলেছেন, যে আগেও বলেছিলেন, যে আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকব। সুতরাং সেই কথাটাকে আমি মনে করি বিশেষ প্রণিধানযোগ্য। আর দ্বিতীয় আর একটি কথা আমি বলবো, কুণাল ঘোষকে কোথাও বলা হয়নি যে তিনি প্রেসের সামনে যেতে পারবেন না। শুধু বলা হয়েছে তার বক্তব্য দলের বক্তব্য হিসেবে যেন কেউ না দেখান বা না মনে করেন, এইটুকুনি। সুতরাং এই সামগ্রিক বিষয়টা এইভাবে দেখলে বোঝা যাবে যে দলের আভ্যন্তরীণ ব্যাপার, সেই নিয়ে বাইরে আমরাও কথা বলবো না, কথা বলতে চাইছি না। এবং সুদীপবাবুকে প্রশ্ন করাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন, আভ্যন্তরীণ বিষয়। সামনের দিনে আমরা দেখব যে এরপরে দল কি হিসেবে নেয়। এর প্রসঙ্গে আরেকটি কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দুদিন আগে যখন সন্দেশখালির ওই টেপ বা ভিডিও আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসলেন, নিয়ে এসে দেখালেন এবং সুদীর্ঘ প্রেস কনফারেন্স করে বোঝালেন বিষয়টা, সেই সময় কোনো না কোনো সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এই বিষয়টা, কুণাল ঘোষের বিষয়। তাতে তিনি পরিষ্কার করে দিয়েছেন, এক, দলের ঊর্ধ্বে কেউ নয়, সে যে এমএলএ, এমপি, মন্ত্রী বা বুথকর্মী যাই হোক না কেন, দলের ঊর্ধ্বে কেউ নয়, এটা একটা বলেছেন। আর দ্বিতীয় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্পষ্ট করে দিয়েছেন যে দলের মধ্যে শৃঙ্খলা সকলের জন্যেই প্রয়োগযোগ্য। এই দুটি কথা তিনি সুস্পষ্টভাবে বলেছেন। সুতরাং এই সম্পূর্ণ বিষয়টা মিলিয়েই দেখতে হবে, এবং আমরা সেইভাবেই দেখছি। দাদা, একটা প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে। শুধু এই সন্দেশখালি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস মিট করেছেন, কিন্তু অন্যদিকে তৃণমূলের তরফে আর কোনো প্রেস মিট করতে দেখা যায়নি, কিন্তু অন্যদিকে ব্যক্তিগতভাবে কুণাল ঘোষ কিন্তু প্রেস মিট করেছে এই সন্দেশখালি বিষয়টি নিয়ে। তাহলে কি দল কোনো ব্যবস্থা নেবে না এটা নিয়ে? না, আমি আবার আপনাকে এই বিষয়ে মনে করিয়ে দিই, সন্দেশখালির এই ভিডিও বলুন বা সন্দেশখালির ওভারঅল ঘটনা বলুন, অনেকে অনেক কথা বলেছেন এবং প্রত্যেকেরই বলার অধিকার আছে। সেখানে আমি আবার মনে করিয়ে দিই, কুণাল ঘোষ অত্যন্ত জনপ্রিয় ও একজন প্রেসের জন্যে জনপ্রিয় লোক। প্রেস তাকে পছন্দ করে, তার কথাবার্তা পছন্দ করে। প্রেস তার কাছে গিয়ে এইসব বিষয়ে প্রশ্ন করেছেন, তিনি উত্তর দিয়েছেন। ব্যক্তি কুণালের তো কোনো অসুবিধে নেই এই প্রেস নিয়ে উত্তর দিতে, কিন্তু তার এই বক্তব্যগুলো দলের বক্তব্য বলে গ্রাহ্য হবে কি না সে বিষয়ে দল এর মধ্যেই তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। সন্দেশখালির ভিডিওর ব্যাপারে দলের প্রথম কথা এবং শেষ কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি বললেন যে কুণাল ঘোষ যে সমস্ত মান অভিমান চলেছে একদম অভ্যন্তরীণ ব্যাপার,
কিন্তু একটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে, তিনি যে এই দুদিন আগে যে সমস্ত অভিযোগ করেছেন সেগুলো কি তাহলে মিথ্যে? অভিযোগগুলো, দুটো অভিযোগ মানে বলতেই হবে, যে শিক্ষা দুর্নীতি 2021 সালে বিধানসভার আগে দল জানতো যে পার্থ চট্টোপাধ্যায় টাকা নিত। আর দুই, এখনও পর্যন্ত সেই মন্ত্রিসভায় আরও একজন আছে যে শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, তিনি এক মন্ত্রিসভার সদস্য। এই যে দুটো বক্তব্য, এটা কি আপনারা মানবেন, মানে মিথ্যে বলবেন এখন? না, এই বিষয়ে দল এই বক্তব্যগুলোকে নোট করেছে এবং দল নিজের দলের মধ্যেই এই বিষয়গুলো আলোচনা, পর্যালোচনা এবং এই বিষয়ে দেখা যাবে। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছেন সাংবাদিক সম্মেলনে যে ডিসিপ্লিন, সেটা হচ্ছে দলের সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য, তো তাতে তিনি হয়তো এই ব্যাপারে দিক নির্দেশ করতে চেয়েছেন, আমরা জানি না আমি। কিন্তু আমার নিজের সুস্পষ্ট ধারণা, দল সমস্ত কিছুই নোট করছে বা দেখছে, যখন প্রয়োজন হবে তখনই তারা এই বিষয়ে কথা বলবে বা পদক্ষেপ নেবে। এখনও সেই রকম প্রয়োজনীয়তা হয়নি। কুণাল ঘোষ বলেছেন কয়েকটি বিষয়ে, দলের কয়েকজনের বিষয়ে বা দলের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিষয়ে, সেটা দল আগে জানতো কি জানতো, এটা তার ব্যক্তিগত, সম্পূর্ণ ব্যক্তিগত। যে কারণে আজকের দিনে কুণাল ঘোষ যেটা বলছেন সেটা দলের কোনো বক্তব্য নয়, তার ব্যক্তিগত বক্তব্য। কুণাল ঘোষ বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে মনোনয়নপত্র যাতে না দেওয়া হয়, মানে প্রার্থী হিসেবে কুণাল ঘোষ পছন্দ করছেন না, তিনি তাপস রায়ের পাশে দাঁড়িয়েছিলেন। তারপরে দেখলাম রক্তদান শিবির, অগ্নিবীণা ক্লাব, সেই রক্তদান শিবিরেও তাপস রায়ের প্রশংসা। সামনেই লোকসভা নির্বাচন, তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে তাপস রায়ের প্রশংসা। ভোটের আগে দলের কিছু তো প্রভাব পড়বে এতে, মানে এই যে বক্তব্য, প্রশংসা কুণাল ঘোষের, একজন তৃণমূলের কর্মী হিসেবেও প্রশংসা। দেখুন, আমি একটা কথা পরিষ্কার করে দিতে পারি, তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দেয় বা তৃণমূল কংগ্রেসকে যারা সমর্থন করেন বা বিপুল সমর্থন এই পশ্চিমবঙ্গে, সেটা জয়প্রকাশ মজুমদার কিংবা কুণাল ঘোষ কিংবা তাপস রায় ইত্যাদি নামের জন্যে আগেও হয়নি, এখনও হচ্ছে না। সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, এখন অনেকাংশে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জোড়াফুল চিহ্ন, এই এই ঘটনা, এই গুণের ওপরেই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক বলুন, ভোট বলুন, মানুষের সমর্থন বলুন, সমস্তটা এর ওপরে। সুতরাং একজন কেউ একটি প্রার্থীকে পছন্দ করলো না বা বলল এর বদলে অমুক প্রার্থী হলে ভালো হতো, তার ওপরে নির্ভর করে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে ওপর নিচ হয় না, হবেও না। আমি আপনাদের একটি ঘটনা মনে করিয়ে দিতে চাইছি যে 2011 নির্বাচনের ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য রেখেছিলেন। সেই সময় আমরা একসঙ্গে লড়ছিলাম, আমি কংগ্রেসে ছিলাম এবং 2011 কংগ্রেস এবং তৃণমূল একসঙ্গে বিধানসভা লড়ছিল। সেই সময় আমার সুস্পষ্ট মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য, এবং সেই সময় দল এত বড়ও হয়নি। তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সম্বন্ধে বলেছিলেন, রোগা হোক মোটা হোক, কালো হোক ফর্সা হোক, মহিলা হোক পুরুষ হোক, খোঁড়া হোক কানা হোক, যার কাছে সিম্বল আছে, পার্টির সিম্বল, জোড়াফুল সিম্বল, তাকেই ভোট দিয়াতে হবে, তার জন্যেই লড়তে হবে, তাকেই ভোট করাতে হবে, তার জন্যেই। এবং তৃণমূল কংগ্রেস সেই 2011 থেকে 2024 আজকেও সেই কথা একইভাবে প্রযোজ্য সমস্ত কর্মীদের কাছে। তাই জন্যে এই উত্তর কলকাতাতেও আমি নিঃসন্দেহ, এবং এটা আমার নিজে আমি স্থির বিশ্বাসী, কুণাল ঘোষ যখন বলছেন আমি তৃণমূল ছিলাম, আছি, থাকবো, তিনিও এটা বিশ্বাস করেন
শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে চিহ্নিত করেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, সবাই তার জন্যেই একতাবদ্ধ হয়ে লড়বে এবং বিপুল ভোটে জয়ী করবেন। শুনলাম আমরা জয়প্রকাশদার কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।